আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। কেউ যদি মেজবানি রান্নাঘর পেজ থেকে দেখে থাকেন অবশ্যই লাইক ফলো করে সাথে থাকবেন। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রতিদিন দেখা যায় সব কিছু নিয়ে আমার ডেইলি ব্লগগুলো করা হয়। তো আজকে আমি সরাসরি রান্নাঘর থেকে ব্লগটি শুরু করলাম। আমাদের সকালবেলা সব কাজ টাজ খাওয়া দাওয়া নাস্তা করার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন যেহেতু বাইরে আমরার সিজন, দেখা যায় আমাদের বাসায় আমরা অনেকভাবে বানানো হয়। আমার আন্টি অনেক মজার আচার বানাতে পারে, তো সে খুব মজবুত করে আচার বানায়, যেটা অনেক দিন রেখে খাওয়া যায়। আমি অতটা পারি না। তো আমি আবার এই ধরনের চাটনি টাটনি খুব মজা করে বানাই, যেটা সবাই খুব প্রশংসা করে। তো আমরা সিলে এভাবে দিয়ে বসে দিলাম। আমি এক ফোঁটা তেল দিব না, তেল ছাড়া আচারটা আজকে করবো। আর যেহেতু এটা আমি অনেক দিন প্রয়োজন করে রাখবো না, সেই জন্য আমার তেলেরও প্রয়োজন নেই। তেল ছাড়াও খুব মজার আচার বানিয়ে খাওয়া যায়। চিনিটা যার যার বাসার আন্দাজ মতন করে দিবেন। আমার বাসায় যেহেতু বেশি একটু মিষ্টি খায়, তো এই জন্য আমি একটু বেশি করে চিনি দিয়েছি। টকটা একটু কমই পছন্দ করে। তো আমি এখানে কিছুই দিব না, জাস্ট একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি সেই গুঁড়োটা দিব। আর এখানে এক চিমটি বলতে 1 চামচের মতন সিরকা দিয়ে দেবেন। সিরকাটা দিলে ভালো লাগে, একটা টক ফ্লেভার। আর সেই গুঁড়োটা দিয়ে দিলাম। গুঁড়োটা অবশ্যই অত বেশি দেওয়া যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। সেই জন্য আমি পরিমাণ মতন দিয়ে দিলাম, যেন তিতা না হয়। আর এটা যেহেতু আমি রাখবো না অনেক দিন, বক্সে করে টেবিলে রেখে দেবো। টেবিলে রাখলে খাওয়া যায়, দেখতেও সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু খুব মজা। আর অবশ্যই আমড়াটা ভালো করে কেচে নেবেন, তাহলে ভিতরে মিষ্টি মশলা সব ঢুকবে। তো আমরা আজকে মুগ ডাল রান্না করব, সাথে আরও অনেক কিছুই রান্না করব। সব কিছু একসাথে দেখালে দেখা যায় অনেক বড় হয়ে যাবে, তাই আমি অত কিছু শেয়ার করবো না, যে ডালটাই সিদ্ধ দেখালাম আপনাদের সাথে। আমরা এইভাবে মুগ ডালটা ভেজে রান্না করি, এভাবে রান্না করলে খুবই মজা লাগে। তা আমরা দেখা যায় সাধারণত মুগ ডালটা ভাজলে কাঁচার থেকে ভাজাটাই আমার কাছে ভালো লাগে। মাংসের সব মশলা দিয়ে পরে রান্না করছি। এখানে একটু কিছু জিরা ছেলে ঢেলে নিচ্ছি। তো এখন বিকালবেলা একটু বাইরে বের হয়েছি হাঁটার জন্য। আমাদের এলাকাটা খুবই সুন্দর, তাই বাইরে মাঝে মাঝে বিকালবেলা বের হই। আর এখানে কত কচু পাতা আছে, এগুলো সব এমনি। আল্লাহ হাফেজ।